ডাক্তারের কোনো পুরুষ মহিলা নাই, ডাক্তার মানে ডাক্তার, ফুল স্টপ। ঈদুল ফিতরে সারা দেশে মুক্তি পায় বনলতা এক্সপ্রেস। এরপর থেকে চলচ্চিত্র প্রেমীদের মুখে মুখে ছবিটির নানা চরিত্র। ঈদুল আজহার পর ব্রাহ্মণবাড়িয়ায় ছবিটি প্রদর্শনের কথা ছিল, কিন্তু সেটিকে ঘিরেই শুরু হয় বিতর্ক। কাজ করেন, আমাকে কোলে তুলে নেন। গত ৩০ মে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির উদ্যোগে ছবিটির প্রদর্শনীর কথা থাকলেও বন্ধ হয়ে যায়। ধর্মীয় ভুল ব্যাখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য ছড়িয়ে পড়ায় কার্যক্রম স্থগিত করে বিদ্যালয় কর্তৃপক্ষ। পরে এই ঘটনার প্রতিবাদে কসবা উপজেলায় চলচ্চিত্রটি প্রদর্শনের উদ্যোগ নেওয়া হলে পুলিশে বাধায় সেটিও পণ্ড হয়ে যায়। সেন্সর বোর্ড কর্তৃক অনুমোদিত একটি সিনেমা প্রত্যেকের জন্য উন্মুক্ত হিসাবে থাকে, কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা সেটা দেখছি বন্ধ করে দেওয়া হচ্ছে কতিপয় কিছু মানুষের হুমকি দামকির ভয়ে, যেটা আমরা সবাই একসাথে বসে দেখতে পাই। ওই মুভিটা নিয়েও আর একটা এটা দেখতে দিবে না। একটা সিনেমা সেটা প্রদর্শনী এরকম করে বন্ধ করে দেওয়া, আমার মনে হয় যে এটা খুব ভয়াবহ এবং ভীতিকর একটা বার্তা দেয়। এদিকে চলচ্চিত্র প্রদর্শনে বাধা দেওয়ার প্রতিবাদে ১ জুন মানববন্ধনে অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। আমরা দেখেছি দক্ষিণ পন্থা বা ডান পন্থা উগ্রবাদের উত্থান, কিন্তু আমার দেশের মাটি তো এমন ছিল না। মানববন্ধনে দেয়া রুমিন ফারহানার বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে পরদিন একই স্থানে মানববন্ধন করে কওমি ছাত্র ঐক্য পরিষদ। এতে রুমিন ফারহানার বিভিন্ন বক্তব্যের প্রতিবাদ জানানো হয়। হজের এই মৌসুমে কোরবানি ঈদের পরে যখন আইয়ামে তাশরিকের দিবসগুলো চলতেছিল, এই সময়ে অপসংস্কৃতি এই শহরে প্রতিষ্ঠিত করতে চাওয়া হয়েছিল। আর তখনই কওমি ছাত্র ঐক্য পরিষদ তাদের পূর্বের দায়িত্ব থেকে তারা দায়িত্ব পালন করছে, প্রতিবাদ করছে। এখানে কোনো মব সৃষ্টি করে নাই, কাউকে চাপিয়ে দেওয়া হয়নি। রুমিন ফারহানা যিনি এমপি হয়েছেন স্বতন্ত্র থেকে, তার কথা উস্কানিমূলক কথাবার্তার কারণে যদি আইন শৃঙ্খলার কোনো অবনতি ঘটে, তাহলে কিন্তু এই ফিল্ম সোসাইটি এবং রুমিন ফারহানা উভয়কে আমরা দায়ী করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির পক্ষে লিখেছেন এনসিপি মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এ নিয়ে লিখেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এ ঘটনায় জেলা প্রশাসক বলছেন, বনলতা এক্সপ্রেস প্রদর্শনের সরকারি কোনো নিষেধাজ্ঞা না থাকলেও পরিস্থিতি বিবেচনায় আপাতত কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। যারা বাধা দিচ্ছে তাদেরকে বলা হয়েছে তারা কেন বাধা দিচ্ছে আমাদের সাথে তারা আলোচনা করবে। পরবর্তীতে আমরা উভয় পক্ষকে নিয়ে বসে একটা সুষ্ঠু সমাধানের চেষ্টা করব। তামিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেস চলচ্চিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর, শরীফ রাজসহ খ্যাতিমান অভিনয় শিল্পীরা। বহুদিন কেটে গেছে। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।